আল্লাহর বান্দা যুবক কালিমা পরে মুসলমান হয়ে গেছে, বিবিও কালিমা পরে মুসলমান হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজনে মিলে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহর বান্দা বড় কষ্ট করে করে তারপরে আল্লাহর বান্দার জীবনটা পার করে। সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, রে বিবি কাজের জন্য বের হয়ে গেলাম, দেখিনি আমার আল্লাহ কোনো রিজিকের ফয়সালা করে। ওই যুবক ঘর থেকে কাজের জন্য বের হয়ে গেল, হেঁটে হেঁটে আল্লাহর বান্দা মসজিদে হাজির। মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া যুবকের কান্নার আওয়াজ, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তোমার নবীর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, ভালো মন্দ সব কিছুর উপরে ঈমান আনলাম। আল্লাহ ভালো মন্দ তকদির উপর আমি ঈমানটা আনয়ন করলাম, তবে তুমি আমাকে বুঝি পরীক্ষার মধ্যে ফালাইছো। আয় আল্লাহ, আমার ঘরের চুলার মধ্যে 3 দিন ধরে আগুন জ্বলে না, আমিও খেতে পারি না, আমার বিবিও খেতে পারে না, তবে কোনো কষ্ট নাই। আমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটা বাবা বাবা বলে যখন কান্না করে সইতে পারি না। ওদের মালিক রিজিকের ফয়সালা করে দাও। কিন্তু পরের দিনও চলে আসলো, কোনো খাবার নিয়ে বাড়িতে আসতে পারলো না। এরে আল্লাহর গোলাম, ওই যুবক আমার পরের দিন চলে গেল, পরের দিনও ঘুরে ফিরে কোনো কাজের ব্যবস্থা করতে পারলো না। আল্লাহর ঘরে বসে বসে মালিকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ কাজের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। ও মুমিন মুসলমান, ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া আমার মালিকের কাছে কান্না করে, আবার সন্ধ্যা হয়ে গেল, বাড়ি হাজির। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার কি ব্যাপার, খানা কি বাড়িতে তুমি আনো নাই? তুমি কোন মালিকের কাজ করেছো বলো? ওই যুবক ডেকে বলে, বিবি এমন একজন মালিকের কাজ করলাম যে মালিক আজকেও আমার বেতন দেয় নাই, তবে আগামীকাল আমার মালিক আমাকে বেতন দিয়ে দিবে। আবার পরের দিন বের হয়ে গেল, ওদিক থেকে ছোট্ট বাচ্চাটার মুখেও খাবার দিতে পারে না। দুনিয়ার জমিনের মধ্যে এমন কত আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দা জবানটা খুলে মালিকের কাছে শুধু কান্না করে আর মালিকের কাছে শুধু বলে, আল্লাহ তুমি আমার কষ্ট একমাত্র তুমি জানো। আয় আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার কষ্টের কথা বলি না। ও মুমিন মুসলমান, কত যুবক কত বুকের মধ্যে কষ্ট নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলে, আবার আল্লাহর বান্দা মালিকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ রিজিকের ফয়সালা বুঝি হয় নাই, আয় আল্লাহ আমিও খেতে পারি না, আমার সন্তানও খেতে পারে না, আমার বিবিও খেতে পারে না, আয় আল্লাহ তুমি তোমার উপর ঈমানটা আনয়ন করলাম। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, অলজু আমি ক্ষুধা দিয়া তারপরে আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। ওই যুবক আবার পরের দিন বিবিকে ডাক দিয়া কই, বিবি রিজিকের ফয়সালা বুঝি হয় নাই, তবে আজকে নদীর মধ্যে আমি মাছ ধরার জন্য চলে যাব। একটা ছিঁড়া জাল নিয়ে আল্লাহর বান্দা নদীর কিনারায় হাজির। সাথে এক বন্ধু ডাক দিয়া বলে, এ যুবক, এই ছিঁড়া জাল নিয়ে তুমি নদীর মধ্যে মাছ ধরার জন্য এসেছো, আমরা ভালো জাল নদীর মধ্যে ফালাইয়া মাছ ধরতে পারি না, তুমি ছিঁড়া জাল দিয়া কিভাবে মাছ ধরবা? ওই আল্লাহর বান্দা মালিকের উপর বড় ভরসা করে দিল, কারণ রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ।
আল্লাহ যদি চায় মালিক রিজিকের ফয়সালা করে দিতে পারে। এই সিরা জাল নিয়ে নদীর মধ্যে যখন সিরা জালটা ফালায়, আল্লাহর বান্দার এই জালের মধ্যে ছোট ছোট কিছু মাছ বেজে গেল। এই মাছগুলো বাজারে বিক্রয় করার জন্য চলে গেল। দুই একটা টাকা বাজারে বিক্রয় করার পর আল্লাহর বান্দা দিলের মধ্যে বড় কষ্ট নিয়ে চলতেছে। কিছু দূর যাওয়ার পর নজর দিয়া দেখে একজন বুড়ি মহিলা রাস্তার কিনারায় বসে বসে ভিক্ষা করে, আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, কে আসো, আমাকে কিছু দাও, আমি বড় অসহায়। আল্লাহর বান্দি এমন করে করে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে। আল্লাহর বান্দির হাতের মধ্যে কেউ টাকা দেয় না। ওই যুবক যখন বুড়ি মহিলার সামনে দিয়া যায়, ওই বুড়ি মহিলা ডাক দেয়া বলে, যুবক, তবে আমি বড় অসহায়, আমাকে খাবারের জন্য তুমি আমাকে কিছু দাও। যুবক চিন্তা করলো, এই বুড়ি মহিলা পরনের কাপড়ও ভালো না, বড় সিরা কাপড় পরিধান করে বসে আছে। যুবকের দিলের মধ্যে আর মানাতে পারলো না, হায় রে, আমি আর কি কষ্টে আছি। তার চেয়ে তো বড় কষ্টে বুড়ি মহিলা আছে। আল্লাহর বান্দা যুবক এই 2 দিরহাম থেকে 1 দিরহাম বুড়ি মহিলাকে দিয়ে দিল। বুড়ি মহিলার দিলের মধ্যে বড় খুশি। বুড়ি মহিলা এবার অন্তর খুলে মালিকের কাছে দোয়া করে দিল, আল্লাহ, এই যুবকের রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ তোমার কুদরতি হাতে, তবে এই যুবকের রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। যুবক ডাক দিয়ে বলে, বুড়িমান, আজকে 2 দিন ধরে আমি নদীর কিনারায় মাছ ধরার জন্য হাজির হই, কিন্তু আমি মাছ পাই না, কারণ আমার জালটাও তো বড় সিরা। নদীর মধ্যে আমি জাল ফালাই, আমি মাছ পাই না। আমার ঘরের মধ্যে ছোট্ট একটা নাবালেক সন্তান, বড় অসহায়, কষ্ট করে করে তারপরে জীবনটা চালায়। বুড়ি মহিলা ডেকে বলে, যুবক, তবে আর কষ্ট করা লাগবে না রে যুবক। এরে যুবক, তুমি আগামীকাল যাইবা নদীর মধ্যে মাছ ধরার জন্য, তবে তোমাকে আমি একটা বুদ্ধি শিখাইয়া দেই। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে তুমি নদীর মধ্যে জালটা ফালাইবা। ওই বুড়ি মহিলা ডাক দিয়া বলে, যুবক, ওই নদীর কিনারায় দাঁড়াইয়া 2 হাতের মধ্যে একটা তালি বাজাইবা, তারপরে বিসমিল্লাহ বলে জালটা নদীর মধ্যে ফালাইবা। ওই যুবক আল্লাহর বান্দা পরের দিন মাছ ধরার জন্য চলে গেল। ঠিক ওই বুড়ি মহিলা যেইভাবে বলেছে, নদীর কিনারায় যাইয়া 2 হাতের মধ্যে তালি বাজায়, তারপর জালটা নদীর মধ্যে ফালায়। বিসমিল্লাহ বলে যখন জালটা নদীর মধ্যে ফালায়, আল্লাহর কি কুদরত, এই সিরা জালের মধ্যে বড় একটা মাছ বেজে গেল। এই মাছটা পাওয়ার পর যুবকের দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে গেল। হায় রে, আমার রিজিকের দরজা বুঝি আল্লাহ খুইলা দিছে, আমার কপাল বুঝি বড় ভালো, আল্লাহ আমার রিজিকের দরজা খুলে দিল। এই বড় মাছটা নদীর মধ্যে পাওয়ার পর যুবকের দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে গেল। যুবক মাছটা নিয়ে বাড়ি হাজির। বিবির দিলের মধ্যেও বড় আনন্দ, সন্তানের দিলের মধ্যেও বড় আনন্দ বেড়ে গেল। সন্তান খুশিতে বড় হাসে আর আনন্দ করে আর বাবা বাবা বলে ডাক দেয়। অনেক দিন হয়ে গেল আমরা ঠিক মতন খাবার পাই না, আজকে বড় মাছ নদীর মধ্যে পেয়েছেও, এই মাছটা আজকে ভাজি করে আমরা খেয়ে আমাদের জীবনটা বাঁচাবো। কাদের কুদু রব্তু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার
बहरहाल तू ही मेरा निगाहदार। ओ मुमिन मुसलमान अल्लाहर गोलाम, ওই যুবক বিবির হাতে মাছটা দিয়া বলে, বিবি আমার, এই মাছটা তুমি সুন্দর করে মাছটা কাটো। বিবি হাতের মধ্যে মাছটা নেওয়ার পর যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, মাছের পুরা পেটের মধ্যে স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর হয়ে আসি। বিবি বড় অবাক হয়ে গেল, ওই যুবক বড় অবাক হয়ে গেল, হায়রে মাছের পেটের মধ্যে এত স্বর্ণ মুদ্রা পাইলাম। যুবকের দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে গেল, বিবির দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে গেল। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে পরীক্ষা করবে। আল্লাহ বলেন আমি ভয় দিয়া পরীক্ষা করব, আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া তারপরে বান্দাকে পরীক্ষা করব। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এই দুনিয়া কিছুই না রে মুমিন, দুনিয়া দেখতে না দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, তবে আখেরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি চোখের সামনে দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখেরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। এই জন্য দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করে দাও, আখেরাতের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। দুনিয়ার জমিনের মধ্যে যুবক যদি না কেউ মারা যাও, হারামের কাছে তুমি যাইবা না, হালাল পথে তুমি চলবা, আল্লাহর উপর বিশ্বাস রাখবা, আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে দান করে দিবে।